হ্যালো বন্ধুরা, মেট্রো ইন দিনো দেখলাম কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো লাইফ ইন এ মেট্রো যেরকম ছিল, এটাও মেট্রো ইন দিনো কিছুটা সেরকমই। লাইফ ইন এ মেট্রো যেটা ছিল সেখানে যে স্টোরিটা দেখানো হলো, এখানেও ঠিক সেম কিছুটাই। তো স্টোরি দেখানো হয় যে কাপেল, যে একজন মানে এখনকার যে রিলেশনশিপগুলো আছে ঠিক সেরকমই, কাছাকাছি সেরকম। একজন অপরজনকে নিয়ে খুশি নয়, সে অন্যজনের কাছে যেতে চাইছে, কিন্তু ফাইনালি যাওয়ার পরও সে ভাবছে, মানে সে কিছুদিন পর ভাবছে না, সে যেটা করেছে সেটা ভুল করেছে, আবার সে পুরনো রিলেশনশিপে ফিরে আসতে চাইছে। কিন্তু সে যার কাছে ফিরে আসতে চাইছে সে আবার চাইছে না, তাকে ফিরে আসতে দিচ্ছে না। তো আমরা যেগুলো অ্যাকচুয়ালি শুনছি বা যেগুলো দেখছি সেগুলোই এই মুভির মধ্যে দেখানো হয়েছে। তো লাইফ ইন এ মেট্রো যেগুলো আমরা দেখেছিলাম, বা লাইফ ইন এ মেট্রো যে স্টোরিটা ছিল সেটা কিন্তু খুব ইউনিক ছিল। সেটা এখনকার দিনের স্টোরি, তখনকার সময় হয়েছিল। যেটা এখন ঘটছে সেটাই আমরা তখনকার দিনে দেখেছি। তো মোরাল অফ দ্য স্টোরি, আপনি যে আপনার সঙ্গে লাইফ পার্টনার আছে তার যতই আপনি এদিক ওদিক করুন তার কাছেই ফিরে আসতে হবে, এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সেটাই আমরা মুভির শেষে দেখলাম। তো হয়তো ক্ষণিকের জন্য আপনার এই একে অন্যকে ভালো লাগতে পারে, কিন্তু অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম আপনি যার সঙ্গে আছেন তার কাছেই আপনাকে ফিরে আসতে হবে, সেটাই আমরা এই মুভিতে দেখেছি। তো মুভিতে অনেক বড় বড় কাস্ট, বিভিন্ন মানে অনেক কাপেল দেখানো হয়, অনেকগুলো স্টোরি একসঙ্গে মিলে সবাইকে একসঙ্গে জড়ো করা হয়। এবং মুভির সবার লাইফে দেখানো হয়, কেউ বিয়ে করেছে, তার লাইফে প্রবলেম হাজব্যান্ডকে নিয়ে, বা হাজব্যান্ড তার সঙ্গে সুখী থাকলেও কখনো এদিক ওদিক করছে। আবার ওয়াইফে হচ্ছে একটা ওয়াইফকে দেখানো হচ্ছে, যে অনুপম খেরকে দেখানো হয়, অসাধারণ অভিনয় অনুপম খেরের। তার কলেজ লাইফের যে গার্লফ্রেন্ড ছিল তার লাইফে স্যাক্রিফাইসেস। তো কলেজ লাইফে যাকে ভালো লাগতো তাকে সে বিয়ে করলো না, তাকে ইগনোর করলো। বা তার যে গার্লফ্রেন্ড ছিল তাকে অনুপম খেরকে ইগনোর করে অন্য শাশ্বতকে বিয়ে করলো। কিন্তু শাশ্বতকে বিয়ে করার পর তার শুধু ফ্যামিলির মধ্যেই তার সীমাবদ্ধ হয়ে গেল, নিজের ইচ্ছা বলে কিছু ছিল না। যখন সে ফিল করলো তার দুটো মেয়ের লাইফে আলাদা আলাদা করে সমস্যা, সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করলো। মানে একটা ফ্যামিলি ড্রামা, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। যার লাইফে একটা সমস্যা। অনুপম খের, যে তার ওয়াইফ বিয়ে করার পর তার বাচ্চা, বৌমা সবাই আছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার ওয়াইফ এবং ছেলে মারা যায়। তার বৌমার সঙ্গে সে থাকে, তার বৌমা তাকে ছেড়ে কিছুতেই যাবে না। তার বৌমাকে একটা ছেলে ভালোবাসে, কিন্তু সে তাকে ছেড়ে, অনুপম খেরকে ছেড়ে কিছুতেই যাবে না। যখন তার একটা রিইউনিয়ন হলো, রিইউনিয়নে সে পুরনো বান্ধবীকে পেল, তাকে বললো হেল্প করতে। দুজনে মিলে প্ল্যান করলো যাতে তার বৌমা তার কথা না ভেবে নিজের কথা ভাবে। ফাইনালি সেটা সাকসেস পেল এবং সে লন্ডন চলে গেল। যে তাকে সুখী রাখবে ভেবেছিল, সে লন্ডন চলে গেল, লন্ডনে সুখী হলো। এবং আস্তে আস্তে মানে স্টোরিগুলো দেখায় যে যার লাইফে যেগুলো সে পায়নি সেগুলো আস্তে আস্তে রিলেশন থেকে বেরিয়ে পেতে শুরু করলো, এবং নিজের যা ইচ্ছা সেই ইচ্ছা মতো সুখী থাকলো, অ্যাটলিস্ট শান্তি। সেটাই আমাদের দেখানো হচ্ছে। রিলেশনশিপের মধ্যে সুখ কোথায় সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে এই মুভিটা। আমার খারাপ লাগে না, ভালো লেগেছে। তবে মুভির মধ্যে মশালা নেই। আর কখনো আপনি মুভির মধ্যে এতটাই গান আছে, গানের মধ্যে মুভি না মুভির মধ্যে গান আপনি বুঝতে পারবেন না। কন্টিনিউ গান চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, সব সময় আপনি গান পাবেন। তো আলি ফয়সালকেও দেখতে পাবেন আপনি, তার অভিনয় দারুণ। আর এখানে তো প্রচুর অ্যাক্টর আছে। আপনি নিজের আলাদা একটা স্টোরি আছে, তো আপনি বোর হতে পারেন, কারণ মশলা একদমই নেই। তো রিলেশনশিপের ওপর মুভি যদি আপনার একটু ইন্টারেস্টেড লাগে তো এই মুভিটা একবার ট্রাই করতে পারেন। আমি এই মুভি কিনলাম 2.5 আউট অফ 5 স্টার। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।